হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু বং ইন মানিলা। আজকে হয়ে গেল মানডে অ্যান্ড আমি এখন যাচ্ছি অফিস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা ওয়েদার। আজকে বেশ রোদ উঠেছে এখানে অনেক দিন পর। আমি আসার পর প্রায় এক সপ্তাহ এখানে এত ভালো রোদ দেখতে পাইনি। তো যাই হোক, বেশ ভালো ওয়েদার, ভালো রোদ উঠেছে। তো আমি এখন যাচ্ছি অফিস। এখন এখানে 3:30 বাজে। আমি অফিস 4টের মধ্যে পৌঁছে যাব। এখানে 8 আওয়ার ওয়ার্কিং, 8 ঘন্টা ওয়ার্কিং এখানে। তো আমি ওই 12টা 12:30 করে অফিস থেকে ফিরবো। যেহেতু এটা ইউএস প্রজেক্ট, ইউএস টাইমের প্রজেক্ট, তো সেহেতু আমাকে একটু লেট করেই বেরোতে হয়। যাই হোক, কোনো রকমে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখন জাস্ট লিফটের সামনে দাঁড়িয়ে আছি। লাঞ্চ হয়ে গেছে আমার করা, আর এখন যাচ্ছি অফিস। আপনাদের দেখাবো কি রাস্তা। আমি লাস্ট উইকে আপনাদের সেরকম কিছু দেখাতে পারিনি। আমি অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগছিলো, তো লাস্ট উইকে সেরকম কোনো ক্লিপিংস নিতে পারিনি ওয়াইল গোয়িং টু অফিস। এই উইকে চেষ্টা করব আপনাদের কিছু ক্লিপিংস দেখানোর। এখানকার রাস্তাঘাট কেমন, ট্রাফিক থাকে উইকডেজে। জেনারেলি কালকে আর পরশু স্যাটারডে সানডে ছিল, তো গত পরশু স্যাটারডে সানডে ছিল বলে অতটা ট্রাফিক দেখতে পাওয়া যাচ্ছিল না, বাট তাও ছিল। বাট মানডে টু ফ্রাইডে লাস্ট উইক যেটা দেখেছিলাম, প্রচণ্ড ট্রাফিক ছিল। তো দেখাবো আপনাদের সেই ট্রাফিক কেমন হচ্ছে না হচ্ছে। আর এখন যাব অফিস। আমি লাঞ্চ করে নিয়েছি যেরকম বললাম। তো আমি ডিনারটা করব 6:30 7টা করে বেরোবো। বেরিয়ে চেষ্টা করবো, এখানে লোকেরা অনেক আর্লি ডিনার করে নেয়। আমার যেমন ম্যানেজার ইজ আ ফিলিপিনো, তো ও তো মোটামুটি 6:30-র মধ্যে ডিনার করে নেয়। তো আমারও করতে কোনো অসুবিধা নেই, বাট যেহেতু আমাকে রাত অবধি থাকতে হয় অফিসে, তো আর আমি বাঙালি বলে কথা, তো আমাদের একটু লেটই ডিনার হয়। বাট তাড়াতাড়ি ডিনার করে নেওয়াটা হেলথের জন্য ভালো। আমার বাড়ির লোকজন, ওয়াইফ, সবাই তাই বলে। তো যাই হোক, আমি যাচ্ছি এখন অফিস গিয়ে আমাকে আজকে তাড়াতাড়ি ডিনারটা করতে হবে। লাস্ট উইকে অনেক লেট করে ডিনার হচ্ছিলো, তাই জন্য ওয়াইফ প্রচণ্ড রেগে যাচ্ছিলো যে কেন এত লেট করে আমি ডিনার করছি। সো এখন এই উইক থেকে চেষ্টা করব স্কেডিউলটাকে একটু অল্টার করার, যাতে ডিনারটা আমি 6:30 7টার মধ্যে করে নিতে পারি। তো দেখি কি করা যায় আজকে। আপনাদের সাথে সবটাই চেষ্টা করব শেয়ার করার। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ট্রাফিক স্টার্ট হয়ে গেছে। প্রচুর গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, সিগন্যাল রেড। আমার রাস্তা মোটামুটি একদমই সোজা। আমার হোটেল থেকে একদম স্ট্রেট আমাকে 600-700 মিটার স্ট্রেট হাঁটতে হয়, অ্যান্ড তারপর জাস্ট একটা লেফট নিলেই আমার অফিস চলে আসে। এখানে প্রচুর হাই রাইজ বিল্ডিংস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেহেতু একটা মেট্রোপলিটিয়ান সিটি, এটাকে বলাও হয় মেট্রো মানিলা, তাই জন্য প্রচুর হাই রাইজ বিল্ডিংস রয়েছে, প্রচুর হোটেলসও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট এন্ড হোটেলটা আমাদের কলকাতাতেও প্রচুর বড়। এখানে অনেক বড় বড় ইয়ে রয়েছে। এখন আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি। সিগন্যালটা কালকে দেখিয়েছিলাম আপনাদের, বেশ ভালো মেনটেন হয়। জেব্রা ক্রসিং ছাড়া পার না হলে এখানে পুলিশরা ফাইন করে দেয়। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি এখন যাব রাস্তাটা ক্রস করে অফিসের দিকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড অর্গানাইজ ট্রাফিক। এখন সবাই পার হচ্ছে, আমিও পার হব। দেন আমাকে স্ট্রেট যেতে হবে। আমি ফুটপাথ দিয়েই হাঁটি, যেহেতু এটা একটা স্ট্রেট রাস্তা, আমাকে স্ট্রেট ফুটপাথ দিয়েই যেতে হয়। অবস্থা ট্রাফিকের, আমার ম্যানেজারও বলে এই 700-800 মিটার যদি আমি তোমাকে পিক আপ করি, যতক্ষণে আমি পৌঁছবো অফিস, তুমি তার আগে পৌঁছে যাবে। তো আমি তাই জন্য ম্যানেজারকে আর বলি না পিক আপ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্লাইওভার অবধি টানা ট্রাফিক। তো প্রায় প্রচণ্ড হেভি ট্রাফিক হয় মানডে টু ফ্রাইডে। দেখতে পাচ্ছেন ফ্লাইওভারটা পুরো জ্যাম প্যাকড। একটা ফ্লাইওভার আছে ওপরে, জ্যাম প্যাকড উইথ পিপল অ্যান্ড কার্স। যাই হোক, চলুন দেখতে থাকুন। আমি আবার কন্টিনিউ করছি কিছুক্ষণ পর। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্মল মল, ছোট্ট
ছোট্ট মল, বেশি বড় না মলটা। আমার এই রাস্তা সোজা রাস্তার মধ্যেই পড়ে। আর আপনারা দেখতে পাচ্ছেন আগে একটা স্টেশন টাইপ আছে, সো দ্যাট ইজ আ মেট্রো স্টেশন। এটা এই ম্যান্ডালং সিটির মেট্রো স্টেশন, যেখানে আমি এখন রয়েছি, আমার অফিসটা যেখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে। তো কলকাতা হায়দ্রাবাদের মতনই এখানেও মেট্রোটা রাত 11টা অবধি চলে, সকাল 6টা থেকে রাত 11টা অবধি। তো এই মেট্রোটা অনেকগুলো জায়গায় কভার করে, একদিন এক্সপ্লোর করে আপনাদেরও দেখাবো। এই যে মেট্রো স্টেশনের স্টেশনটা, এই স্টেশনটার নাম শ বুলেভার্ড স্টেশন। এটাই সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আমার অফিসে। পরবর্তীকালে আমি যখন বাড়ি ফাড়ি নিয়ে থাকবো, আমাকে এই মেট্রো স্টেশনটা নামটা মনে রাখতে হবে, যাতে অফিস আসার সময় যদি মেট্রো স্টেশন কাছাকাছি থাকে আমি আসতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা লম্বা জায়গা। মেট্রো স্টেশনটা এখান দিয়ে চলে যেতে হয়, যে ওপরে মেট্রো রেলটাও যাচ্ছে। আমি জাস্ট একটা লেফট নেব, আমার অফিসটা রাস্তা ক্রস করে লেফটে। সবাই দাঁড়িয়ে আছে সিগনালে, এখন সিগনালটা খুললে তারপর সবাই এগোবে। এখানে মেট্রোতেও বেশ ভিড় হয় শুনেছি। একদিন উইকেন্ডে এক্সপ্লোর করেছে, দেখাবো আপনাদের কেমনভাবে মেট্রো যাচ্ছে অ্যান্ড অল। বেশ, চলুন আমি অফিস যাই, অফিস গিয়ে তারপর আপনাদের সাথে কন্টিনিউ করব। আমি আমার অফিস এরিয়া পৌঁছে গেছি। আমার অফিসের বাইরে এরিয়াটা একটা মার্কেট প্লেস টাইপ, অনেক খাবার দাবার দোকান আছে। আমি কোনোদিন ট্রাই করিনি লাস্ট 1 উইকে। আগামীকালে ফিউচারে ট্রাই করে চেষ্টা করব কেমন কি। এই বিল্ডিংটা হচ্ছে আমার অফিস বিল্ডিং, হিউজ একটা মাল্টি স্টোরেড বিল্ডিং। এরই 9th 10th আর 11th ফ্লোরে আমার অফিস, ও 9th 10th 11th and 12th ফ্লোরে আমার অফিস। আমি কারেন্টলি 11th আর 12thতেই গেছি, বাকিগুলোতে যাওয়ার টাইম হয়নি। দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিসমাসের জন্য প্রচুর দোকানপাট সাজিয়েছে। এটা ছোট্ট অফিস পাড়া টাইপের, এখানে অনেক দোকানপাট আছে, খাবার দাবার। এই রিক্সাগুলোকে আমাদের ওখানে যেরকম র্যাপিডোতে বাইকে যায় রাস্তাঘাটে, সেরকমই এখানে এরকম একটা ড্রাইভ, এটাকে কী বলে আমি এখন জানি না, ছোটো ই রিক্সা টাইপের জিনিস। এখানে এরকমভাবে দুজন বসে। যাই হোক, জাস্ট অফিস ঢুকছি। এই হচ্ছে আমার অফিসের বিল্ডিং। অফিসের নিচেই একটা ছোট্ট সুপার মার্কেট টাইপ আছে, এখানে স্ন্যাক্স বগেরা সব কিছু পাওয়া যায়। তো যাই হোক, দেখতে থাকুন, আমি আবার পরে আরও কিছু ক্লিপিংস নিয়ে আসছি। আপাতত অফিস যাই, তারপর কন্টিনিউ করছি। আজকে ম্যানেজার আমাকে ডিনার করতে নিয়ে গেছিলো নিজের সাথে। এটা একটা লোকাল কুইজিন, এখানকার লোকাল স্যুপ, যার মধ্যে অনেক টাইপের মিট থাকে, বিফ, পর্ক, এগস সব থাকে, বাট আমি সেটা খাইনি। আমি নর্মাল রাইস আর চিকেন খেয়েছিলাম। অ্যান্ড ম্যানেজার আমাকে এটা ট্রাই করতে বলছিল, এটার নাম লোমি বাটাঙ্গাস। বাট যেহেতু বিফ পর্ক থাকে সেহেতু আমি অতটাও ফেভার করি না বলে আমি খাইনি। আমি জাস্ট নর্মালি একটু এগ আর নুডলস নিয়ে ট্রাই করেছিলাম। হ্যালো বন্ধুরা, আমি আবার ফেরত এসে গেছি, এখন অফিস থেকে ফিরছি। আর আপনাদের কালকের ব্লগে দেখিয়েছিলাম বা বলেছিলাম দেখাবো আপনাদের। তো এই দেখুন, যেটা বলছিলাম, এখানে অনেক অর্গানাইজ ট্রাফিক, এখানে লোকজন লাইন একদম ব্রেক করে না। তো দেখছেন আপনারা, একই লাইন দিয়ে ট্রাফিক যাচ্ছে, কেউ কোনো লাইন ব্রেক করে না বা ওভারটেক করার চেষ্টা করে না। তো এই একটা অর্গানাইজ জিনিস আমি যেটা নোটিস করেছি এখানে। তো যাই হোক, আমি এখন ফিরছি অফিস থেকে, রাত 11টা বেজে গেছে। রাস্তা ক্রস করছি, আবার হেঁটে হোটেল যাব। যাই হোক, অনেকক্ষণ থাকলাম আজকে অফিসে। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, সেরকম কিছু ছিল না। ক্রিসমাস আসছে আজ বাদে কাল পরশু ক্রিসমাস। আজকে 23 তারিখ, সরি 22 তারিখ, আজকে আমি ভুলে গেছিলাম, 22 তারিখ আজকে। পরশু থার্সডে ক্রিসমাস। এখানে ফিলিপিন্সে অনেক ন্যাশনাল হলিডেজ দেয়, আমাদের ইন্ডিয়ার তুলনায় অনেকটাই বেশি। 25 ন্যাশনাল হলিডেজ হচ্ছে ফিলিপিন্সে।
24th আর 25th ছুটি, ক্রিসমাস ইভ আর ক্রিসমাসে। আবার নেক্সট উইকেও নিউ ইয়ার্স ইভ আর নিউ ইয়ারের ছুটি আছে। তো যাই হোক, এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আপনাদের যেটা বলেছিলাম, আমি আজকে ডিনারটা করে নিয়েছি তাড়াতাড়ি 7:30 নাগাদ। আপনারা দেখেছেন এই ব্লগে কিছু ক্লিপিংসে। তো আজকে আমি লোকাল কুইজিনই খেয়েছি এখানকার। আমার ম্যানেজারের সাথে গেছিলাম একটা লোকাল রেস্টুরেন্টে, ওখানে একটা বারবিকিউ চিকেন রাইস আর একটা স্যুপ খেয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখনও প্রচুর লোক। রাত 11টা বাজে, কেউ বলবে না, প্রচুর গাড়ি, প্রচুর লোক, প্রচুর ট্রাফিকও এখনও। তো যাই হোক, এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশন আপ হবো। ফ্রেশন আপ হয়ে দেখি, করার তো নেই, কোনো মুভি টুভি দেখবো যাতে সময়টা কাটে। অলরেডি 11টা বেজে গেছে, আমার এখানে ঘুমোতে ঘুমোতে 1টা বেজেই যায়। যাই হোক, এখানে মলসও অনেক রাত অবধি খোলা থাকে। আমার ম্যানেজার বলছিল, দেখছেন একটা ছোটো মল, কিছু ছোটো ছোটো দোকান আছে, দেখতেই পাচ্ছেন। রাত 11টার সময় কত ভিড়, কত লোকজনের ভিড়। প্রচুর দোকানপাট ওপেন আছে এখনও। যাই হোক বন্ধুরা, আজকের মতো এইটুকুই থাক। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর আপনাদের নতুন নতুন জায়গা দেখাবো। ততক্ষণের জন্য টাটা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।